আজকের পিঠাটা যে কি ফাটাফাটি হয়েছে, এত পরিমাণ মজা লাগছে। একদম পারফেক্টভাবে আজকে দুধ চিতই পিঠা বানিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো যারা দুধ চিতই পিঠা ঠিকমতো বানাতে পারো না, মানে যখন গুড়টা দাও তখন দুধটা ফেটে যায়। আমার মতো এই টেকনিক যদি তোমরা অবলম্বন করো, তোমাদের গুড় ফাটবে না। গুড়টা ফাটে কেন? গুড়টা 2 নম্বর থাকলে, ভেজাল থাকলে দুধটা ফাটার বেশি ভয় থাকে, এই জন্য দুধটা ফেটে যায়। এই কারণেই আজকে যেভাবে তোমাদেরকে দেখাবো সেইভাবে দুধ তো ফাটবেই না, পিঠাগুলো খেতেও অনেক মজা লাগবে। দেখো আমি এই যেভাবে বানিয়েছি, তো আমি দেখো এখানে একটা বড় পাতিলের ভিতরে 4 লিটার দুধ কিন্তু আমি ঢেলে নিব। আমি 1 লিটার করে দুধ ঢেলে নিচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমি পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি দেখাবো। তো দেখো এই যে আমি এখানে 4 লিটার দুধ কিন্তু ঢেলে নিচ্ছি। ঢেলে দুধটাকে আমি জাল দিয়ে নিব। দুধটাকে জাল দিব এমনভাবে 4 কেজি দুধকে আমি 3 কেজি বানিয়ে নিব। এটা তোমাদের অনুযায়ী তোমরা বানাবা। তো কেউ 2 কেজি দুধ দিয়েও বানাতে পারে, কেউ 1 কেজি দুধ দিয়েও বানায়, কেউ 3 কেজি দিয়ে বানায়, কেউ 4 কেজি দিয়ে বানায়, কেউ মনে করো 5 কেজিও দিয়ে বানায়, 6 কেজি দিয়েও বানায়, আবার কেউ গুঁড়া দুধও দেয়। তো আমি আজকে লিকুইড দুধটা ইউজ করব। আর আমি আজকে 30টা পিঠা এখানে ভিজাবো, সেই জন্য দেখো দুধটা জাল দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটা নারকেলের অর্ধেক দিয়ে দিলাম, কারণ আমার বাসার ভিতরে কি হয়, নারকেলটা বেশি একটা পছন্দ করে না। আমার মেজো মেয়ে, ছোটো মেয়ে, এরা নারকেল খেতে চায় না। আমি, আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড আবার নারকেলটা খুব পছন্দ করি। তা দুধটা জাল দেওয়ার পরে কিন্তু আমি নারকেলটা দিয়ে একটা বলক উঠিয়ে নিব। বলকটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিব। নারকেলটা বলক আসার পরে পিঠাগুলো উল্টো করে দিতে হবে। আর আজকে আমি পিঠা কিন্তু বানাইনি, আজকে আমি পিঠা কিনে এনে দিচ্ছি। 30টা পিঠা কিনে কিন্তু এটার মধ্যে উল্টো করে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ, উল্টো করে পিঠাগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে উল্টো করে দিলে কি হয়, পিঠার ভিতরে সুন্দর করে দুধটা, তারপরে হলো সব কিছু খুব সুন্দর করে ঢুকে। এই জন্য নিয়ম পিঠাটা উল্টা করে দেয়। যে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটা বলক এসে কিন্তু আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে এদিক দিয়ে আমি আরেকটা কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে এই যে গুড়গুলো গালিয়ে নিব, একদম গলিয়ে নিব। ওদিক দিয়ে কিন্তু পিঠাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিঠাটা কিন্তু যে দুধ হালকা গরম থাকতে হবে। আর এই যে গুড়টা জাল দিয়ে নিলাম, এই যে গুড়টা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা করে নিয়ে এখন একটু একটু করে এই যে আমি গুড়গুলো দিয়ে দিব। দুধটাও অনেকটা 3 ভাগের 2 ভাগ ঠান্ডা হয়ে গেছে দুধটাও। এখন আমি এই যে এইভাবে একটু একটু করে দিয়ে দিব। এতে পিঠা একেবারে ফাটবে না, ভেজাল গুড় হোক আর যেই গুড় হোক, কোনোভাবে দুধটা ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। তা তোমরা এভাবে দেখে নিলে, যিনি বা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আর আমার পিঠার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। এখন আমি আরেকটা পাত্রের ভিতরে পিঠাগুলো আমি বেড়ে নিব। আর আমি একটু দুধ বেশি রেখেছি, কারণ আমার মেয়েরা দুধটা খুব পছন্দ করে, এই জন্য কিন্তু আমি একটু দুধটা বেশিই রেখেছি। দেখতেই পাচ্ছ এই যে আমি এক এক করে সব পিঠাগুলো বেড়ে নিচ্ছি। পিঠাগুলো খেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা হয়েছিল। তোমরা কিন্তু নারকেল একটা দিলেও পারো, কারণ আমার ঘরে নারকেল পিঠার ভিতরে, অন্তত এই যেসব দুধ পিঠার ভিতরে নারকেল বেশি একটা পছন্দ করে না, সেজন্য আমি অর্ধেক নারকেল দিয়েছি। আমার কাছে ভালো লাগে। এই যে আমি একটা একটা করে সাজিয়ে খুব সুন্দর করে এখন এটা রসটা আমি এটার ভিতরে দিয়ে দিব। আর তোমরা এরকম বানিয়ে খাও, খেয়ে তারপরে রেজাল্ট আমার মতো করে বানালে বুঝবে যে কীরকম হয়েছে। খেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা। আমরা তো গরম গরম অর্ধেক খেয়ে নিয়েছিলাম, আর অর্ধেক আমরা রেখে দিয়েছিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ গ্রেভিটা কোনো কিন্তু একটু পরিমাণে দুধটা ফাটেনি, একদম না। আমি যেভাবে বলছি আবার বলতেছি, এভাবে যদি করো তাহলে কিন্তু পিঠার দুধটা একেবারেই ফাটবে না। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে দিবে, আরেকজনের দেখার সুযোগ করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো শেষ পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। দেখা হবে আরেকটি রেসিপিতে।